এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ সানডে, এখনও 12টা মতো বাজে। তো সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে একটু বেরোবো। আমি আর কর্তামশাই বললেন নিয়ে যাবে। তো জানি না কোথায় এখনও যাব, দেখা যাক কোথায় যাচ্ছি, আপনাদের সাথে তো শেয়ার করবই। আর 9 মাস পর আমি আজকে বাইরে এইরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছি বা বেরোচ্ছি। আমরা এখানে 9 মাস কলকাতাতে শিফট হয়েছি। তো 9 মাসে একদিনও মানে সানডে এরকম হয়েই নি যে সানডে আমরা কোথাও ঘুরতে গেছি বা কিছু। এমনি মেয়েকে নিয়ে টুকিটাকি এই পাটুলির মধ্যেই বেরোনো হয়, বা পাটুলির থেকে বাইরে বেরিয়ে এই 9 মাসে প্রথমবার বেরোচ্ছি আজকে। তাহলে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করবো কী করেছি। আর এই যে এটা হচ্ছে আজকে আমার আউটফিট। অ্যাকচুয়ালি আমি একটু ঢিলেঢালা মানে পরেছি, কারণ সারাটা দিন হয়তো থাকতে হবে, তো প্রচুর গরমও আছে। তো চলুন তাহলে যাওয়া যাক। তারপর এই যে বেরিয়ে পড়েছি, ওলা করেই যাচ্ছি, যেহেতু মেয়ে আছে আর অনেকটাও, আর মেয়ে তো প্রথমবার এতটা দূরে যাচ্ছেও। আর এই দেখুন পাটুলি। জানেন তো, পাটুলিতে অনেকগুলো বছর কাটিয়েছি। বিয়ের পর আমার প্রথম আমার হাজব্যান্ডের সাথে শিফট করা পাটুলিতেই, তারপরে জব লাইফ। তো পাটুলিটা এরকম আগে একদমই ছিল না, এখন ভীষণ সুন্দর হয়ে গেছে। মাঝখানে যেহেতু 2 বছর, আমরা 2.5 বছর আমরা ছিলাম না, তাই অনেক কিছু পরিবর্তন। বাট এই রাস্তাটা আমার ভীষণ পরিচিত, কারণ এই রাস্তাটা দিয়ে আমি রোজ অফিসে যেতাম। আর এই যে মেয়ে, অ্যাকচুয়ালি মেয়ের না আজকে ঘুমটা ভালো হয়নি, কাল রাতে অনেক লেটে করে ঘুমিয়েছিল, তো ওই জন্য আজকে একটু গিনগিন করছে, তারপরে একটু পরে ঘুমিয়ে গেছে। আর কি বলবো জানি না, আজকে যেন অদ্ভুত রকম, জানেন তো, একটা ভালো লাগা কাজ করছিল, কি জানি কেন, হয়তো বা এতদিন পরে বাড়ি থেকে বেরিয়েছি বলে কাজ করছিল, ও না বা অন্য কোনো কারণ। কিন্তু আমার মনে হচ্ছে কি বলুন তো, ওই যে একটা ফিলিংস, আমি হচ্ছে সেই অফিসের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ছিল আমার অতি পরিচিত, যেটা দিয়ে আমি প্রতিদিন হচ্ছে অফিসে যেতাম। এই যে সায়েন্স সিটি পেরিয়ে গেলাম। তারপর কি ইচ্ছে, মানে কেন জানি না ইচ্ছে করছিল আজকে পুরো জার্নিটাই যেন আমি ক্যামেরাটা ধরে রাখি, ক্যামেরাটা ধরে ক্যাপচার করি। এই যে আজ 2 বছর 3 বছর পরে সেই সেম পথে যাচ্ছি, অফিস যাওয়ার মতো একটা কেন জানি না অদ্ভুত রকমের ভালো লাগা তৈরি হচ্ছিল। আর এই যে সায়েন্স সিটি ক্রস করে গেলাম, আর বেশিক্ষণ লাগবে না, আর ওই 5-7 মিনিট। আজকে যেহেতু সানডে, তো এমনিতেই হচ্ছে রাস্তাঘাট খালি, কিন্তু যখন আমরা অফিসে যেতাম তখন বাবা কি ভিড়, কত জ্যামের মধ্যে দিয়ে যেতে হতো। যাওয়ার সময় যদিও বা একটু জ্যামটা কম থাকতো, কিন্তু আসার সময় তো প্রচুর জ্যামের মধ্যে দিয়ে আসতাম। কোনোদিন আপনাদের বলবো আমার জবের ব্যাপারে, বা কেন জব ছাড়লাম বা কোনো কিছু। চলুন আজকে এইটুকুই থাক, যে আমি এই রাস্তাটা দিয়ে রোজ অফিসে যেতাম। তারপর কি এই যে আর মোটামুটি 5-7 মিনিটের মতো লাগবে। তবে হ্যাঁ, যেদিন আমাদের হচ্ছে স্যাটারডে কোনো দিন যদি অফিস যেতে হতো, তাহলে ম্যাক্সিমাম সময়টা আমি ওলা করেই যেতাম। কারণ কেন বলুন তো, ওই দিনে না একদম বাস ধীরে 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 যেত, একদম ভালো লাগতো না। আর তাড়াহুড়ো করে যাওয়ার জন্য আমি হচ্ছে এই ওলাটাই মানে একমাত্র আমার অবলম্বন ছিল। তারপরে যে চিংড়িঘাটা ক্রস করে সেক্টর 5-এর পথে, আর 1 মিনিটের মতো হলেই পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। চলুন তাহলে কোথায় গিয়ে পৌঁছালাম আপনাদের দেখাই। দেখতেই তো পেলেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, নিকো পার্ক এসেছি। অ্যাকচুয়ালি মেয়ে কদিন ধরেই না খুব বলছিল পার্কে যাবে। তো আমাদের পাটুলির সামনাসামনি তো সেরকম একটা পার্ক নেই, একটা আছে বনলতা, বাবা সেখানে বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। আর বাচ্চাকে নিয়ে যাওয়া গেলেও সেখানে সেরকম কিছু নেই যে বাচ্চা রাইডসে চড়বে বা একটু মজা করবে। তাই ওর বাবা বললো চলো তাহলে একবার নিকো পার্ক থেকেই ঘুরিয়ে নিয়ে আসি, ওর ভালো লাগবে। তো ওর ভালো লাগার মতোই আমরা সেরকমভাবে টিকিট বুক করেছি। ওই নর্মাল 400 টাকা দিয়ে যেই টিকিটটা বুক করলে 14টা রাইডস পাওয়া যায় ফ্রি, তো ওটাই নিয়েছিলাম। আর আলাদা করে ওয়াটার পার্কে বা অন্য কোনো প্যাকেজ নিইনি, যেহেতু ওর জন্যই যাওয়া, তো
ওর যেগুলো ভালো লাগবে সেই ওর কথা মাথায় মানে রেখেই আমরা নর্মাল টিকিটই নিয়েছিলাম। তারপরে এই যে ভেতরে এলাম। তারপরে একটুখানি যেহেতু আমরা না অনেক বছর আগে এসেছিলাম, আমি তো এসেছিলাম 2008-09 সময়, মানে আমার ওই 9-10 হবে, তখন আমার প্রথম এখানে কলেজ লাইফ শুরু। আর ওর বাবাও বললো যে অনেক বছর আগে এসেছে, তো ওইখানে একটু জাস্ট ম্যাপটা দেখে নিলাম যে এখন কী রাইডসগুলো ফ্রি আছে বা কোথায় কী না হবে। তো চলুন আজকে দিনটা ভালোই কাটুক, আশা করি মেয়ের ভীষণ ভালো লাগবে। মেয়ে এখন মেন প্রায়োরিটি, মেয়ের ভালো লাগলেই আমাদের ভালো লাগা। এইসব দিন আমরা তো অনেক আগেই পার করে চলে এসেছি, আর এখন মেয়ের ভালো লাগাতে আমাদেরই ভালো লাগা, মেয়ে এনজয় করলে আমরা ভীষণ খুশি হব। তারপরে এই যে আমাদের প্রথম রাইডস, যেটা হচ্ছে ফ্যামিলি ক্রুজেন, ওটাতেই এলাম। তো আমি প্রথমে বলছিলাম যে না আমি চাপবো না, তোমরা চাপো, আমি হচ্ছে বরঞ্চ তোমার আর মেয়ের ভিডিও বানাবো। তো বললো না না মাম্মাম তুমিও, মানে ও বললো চলো আর মেয়েও বলছে মাম্মাম চলো। তো তারপরে কি আমিও এলাম। এই যে তো কোনো রকমের পাশাপাশি আমরা ঘোরাতে চেপেছি, ওর বাবা আমাকে চাপতে সাহায্য করলো। তারপরে মেয়ে আর ও একটাতে আর আমি একটাতে। প্রথমে জানেন তো বলছিলাম চাপবো না, বাট চাপার পর না আমার খুব মজা লেগেছে। আমরা তো আবার এটাতে দুবার চড়েছি, প্রথম রাইডস আমাদের এটাই ছিল। তারপর পরে আবার বাড়ি আসার আগে আমরা আবার একবার এই রাইডসে চড়েছি। আর এই দেখুন এবার স্টার্ট হবে। মেয়ের তো কোনো ভয় বলে কিছু নেই। মেয়ে সত্যি সত্যি ভীষণ এনজয় করেছে, একটুও ভয় পাচ্ছিল না। না ভয় পেলেই অবশ্য ভালো, কারণ ওর জন্যই যেহেতু যাওয়া হয়েছে, ও যদি না এনজয় করতে পারতো তাহলে ভীষণ খারাপ লাগতো। আর এই যে বাচ্চার সাথে সাথে আমরাও ভালোই এনজয় করেছি। আর যেহেতু অনেক দিন পরে যাওয়া হলো, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঢুকেছিলাম মিরর মেজ, মানে ওই খানিকটা ভুলভুলিয়া টাইপের। তো ওখানে যেহেতু গান বাজছিল তো কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি মিউট করে দিলাম। আর এখানে না ঢোকার পর যা তা অবস্থা, আমি একটাই কথা বলবো, যারা গরমে যাচ্ছেন অবশ্যই এটা স্কিপ করবেন, একদমই যাবেন না। এত ভেতরে গরম, মানে ওই 10 সেকেন্ড মানে 30 সেকেন্ডের পর থেকেই না আমরা একটা সাফোকেশন হতে শুরু করবে। আর যদি একবার ভুলভুলাইয়ার মধ্যে ফেসে যান তাহলে গোল গোল ঘুরতেই থাকবেন, এই যে আমরা যেরকম ঘুরছি, কিন্তু বেরোনোর পথ পাবেন না। তারপরে ওখানে আমাদেরকে সিকিউরিটি এসে বের করে। আমি যদিও বা কর্তমাশাইকে আগেই বলেছিলাম যে এটাতে এখন যাব না, এটা একদম লাস্টে যাব, কারণ এটাতে গেলে কি অবস্থা। ওখান থেকে বেরিয়ে বাবা আমরা একটুখানি ঘোরাঘুরি করছিলাম, এত গরম, এত সাফোকেশন ছিল ভেতরে আর বলার নয়। তারপরে যে এটাই চড়বেন নাকি, এটাতে যারা বসেছিল কি চিৎকার করছিল, বাপরে বাপ, মানে এত চিৎকার করছিল, সত্যি সত্যি এত ভয় লাগছিল, সেই জন্য করছিল। তারপরে এই যে এখানে মেয়ে চকলেট নিল আর হচ্ছে ও কফি খেলো। তারপরে আমরা হচ্ছে নেক্সট এতে গেছিলাম। তারপরে এই যে এখানে গাড়িগুলো মেয়ে দেখে, মেয়ের তো এমনিতেই গাড়ির ভীষণ শখ, তো দেখে ও যে চাপতে চাইছিলো, বাট এগুলো ছোটোদের নয় বড়োদের, ও পারবে না বলে তারপরে ওকে ওখান থেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া হলো। তবে হ্যাঁ, মিরর মেজে যারা যাবেন তারা অবশ্যই কিন্তু মানে এই গরমকালটা স্কিপ করবেন, ভীষণ অসম্ভব মানে গরম, আর অথরিটি উচিত ওটা এসি করা। তারপরে এই যে ক্যাটারপিলারের কাছে এলাম, মেয়ে ক্যাটারপিলারে চাপবে, দেখে তো ভীষণ ইজি মনে হচ্ছে না, একদম ইজি না। আমাদের চাপার পর কি অবস্থা হয়েছে সেটা দেখুন।
বেরিয়ে যাবো তো, শুধু বেরিয়ে যাবো। আমি আর মোবাইল কাজে লাগাও। হ্যাঁ, ভয় লাগে, ভয় কিছু নাই, আমাকে ধরে থাকো। মামা মামা শুধু মাথা ঘুরছে এবার। ভালো আছে? ক্যাটারপিলারটা হেভি মজার ছিল। তারপর ওখান থেকে গেলাম একটা অক্টোপাস রাইডে। তো অ্যাকচুয়ালি এখানে অনেকেরই মনে হবে যে এগুলো তো একদম বাচ্চাদের রাইডস, এগুলোতে আবার কী হয়। অ্যাকচুয়ালি ছোটো থেকে আমি কখনোই কোনো রাইডসেও চড়ি না, আর এই নাগরদোলনা টোলনা এগুলোতে একদম চড়তে পারি না, যেহেতু আমার মাথা ঘোরার থেকেও বড় কথা আমার ভীষণ গা গুলোয়। তো আমি ওদেরকে প্রথম থেকেই বলেছিলাম যে আমি সব জায়গাতে দাঁড়িয়েই থাকবো, তোমরা যেও। বাট ওরাই বললো যে না, এসেছি যখন চলো সবাই। আর অক্টোপাসটা কি ভয়ানক ছিল, আমার জানেন তো চাপার পর ভীষণ মাথা ঘুরিয়ে গেছে। সেই ব্রেক ডান্স নাগরদোলনাগুলো আসে না মেলাতে, ঠিক সেই রকম টাইপের ছিল। তো তারপর আমি বলতে ওনারা থামিয়েও দিয়েছিল। তো ওখান থেকে নামার পর মানে আমার একার নয়, ওর ভাবারও মাথা ঘুরিয়ে গেছে। এই যে এখানে বসে একটুখানি রেস্ট করলাম। তারপর তো অনেক কিছুই করেছি, অনেক এনজয় করেছি। তারপর এখানে যেহেতু 3টা বেজে গিয়েছিলো, একটু আমরা KFC-তে খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, তারপরে খেলাম ওখানে একটু। তারপরে অন্যদিকে গেছিলাম। তো আমি বাকিগুলো সেকেন্ড পার্টে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন।